ফুঁ দিয়ে প্রদীপ নেভানো যায়, ধূপকাঠি নয়। যে সুগন্ধ দেয় তাকে কখনো নেভানো যায় না, আর যে জ্বলে সে নিজেই নিভে যায়। জীবনে সব জায়গায় টাকা কাজে আসে না, কিছু জায়গায় সহায়তাও কাজে লাগে। মিথ্যার বাহিনী বিশাল হয়, কারণ এদের পেছনে থাকে কিছু মূর্খ, লোভী এবং বিশ্বাসঘাতকতার দল। জীবনে বড় হতে গেলে অভাব আর আঘাত পাওয়াটা খুবই জরুরি। বেশি অহংকার করা উচিত নয়, কারণ ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়, কারণ সম্পত্তির ভাগিদার সবাই হয়, কিন্তু শাস্তির ভাগিদার কেউ হয় না। যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার করা উচিত। এটা বেয়াদবি নয়, এটা দরকারি। নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে সবার কাছে প্রিয় হওয়ার থেকে একা থাকা অনেক ভালো। একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, তার মধ্যে যদি মনুষ্যত্ববোধ না থাকে, তার কিন্তু কোনো দাম থাকে না। টাকা এক অদ্ভুত জিনিস, যেটা থাকলে সব সমস্যার সমাধান করে, আর না থাকলে আপন মানুষকেও পর করে দেয়। বেশি রাগ নিয়ে জীবনযাপন করে কেউই কিন্তু কোনোদিনও সুখী হতে পারেনি। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে, এই জন্য কারণ তোমার কথা বোঝার ক্ষমতা সবার নেই। জীবনের গল্প ভূমিকাহীন। প্রতিটি গল্প পড়া সহজ, কিন্তু বোঝা অনেক কঠিন। তুমি চেষ্টা করে সাফল্য খুঁজে নাও, মানুষ ঠিক তোমাকে কোথাও না কোথাও থেকে খুঁজে নেবে। ব্যর্থতাই কিন্তু মানুষকে জীবনের সঠিক পথ খুঁজতে শেখায়। ভালোবাসা কখনোই অবৈধ হয় না, শুধু দৃষ্টিভঙ্গির বৈধতা থাকে না। পুরুষের জীবনটা হচ্ছে মশার কয়েলের মতো, নিজে জ্বলে পরিবারকে সুরক্ষিত রাখে। সব সময় অন্যের দোষ দেখার থেকে নিজের দোষ যাচাই করে নেওয়াটা শত গুণে ভালো। ভালো থাকার গল্পটা কিন্তু একটা অজানা উপন্যাস। হাসিটা শুধু মুখেই আছে, অন্তরে শুধুই দীর্ঘশ্বাস। বিবেক হলো এই পৃথিবীর সব থেকে বড় একটি আদালত। দেহের ব্যথার থেকে মনের ব্যথা কিন্তু অনেক বেশি যন্ত্রণাদায়ক। শূন্য স্থানে কিন্তু কখনোই শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও একসময় পূর্ণ হয়ে যায়। বাস্তবতা হলো নিজের জীবনের লড়াইটা কিন্তু নিজেকে একাই লড়তে হবে। লোহাকে কাটার পেছনে যেমন লোহারই হাত থাকে, ঠিক সেরকমই কোনো মানুষকে ধ্বংস করার পেছনে আপনজনেরই হাত থাকে। যোগ্য মানুষ কখনোই অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। দুঃখী মানুষগুলোর জীবনে স্পেশাল কষ্টগুলো কিন্তু স্পেশাল মানুষগুলোই দিয়ে থাকে। প্রয়োজন ফুরিয়ে আসলে কিন্তু আপনার পরের সমীকরণটা স্পষ্ট হয়ে যায়। যে জিনিসটাই আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি, সেই জিনিসটাই কিন্তু আমাদের কাছে সবচেয়ে কম সময়ের জন্য আসে। সম্পর্কের মধ্যে ঠকতে ঠকতে এখন সম্পর্ক নামক এই ব্যাপারটাকে ভয় লাগতে শুরু করেছে। বর্তমান সমাজে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার আবদারটাকেও যেন ভয় হতে শুরু করেছে। গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না, কিছু ব্যর্থ অতীতের কথা মনে করিয়ে দেয়। সবাইকে সহজে বিশ্বাস করি বলেই আজ আমি সবচেয়ে বোকা। যে বয়সে ফুরফুরে মন নিয়ে ওড়ার কথা ছিল, সেই বয়সে একাকিত্ব, দায়িত্ব এবং হাজারো কষ্ট নিয়ে বেঁচে আছে। হঠাৎ করে নিজেকে বদলানো যায় না, নিজেকে বদলাতে হলে অনেক কষ্ট সহ্য করতে জানতে হয়। অতি আবেগী মানুষজনেরা কখনোই তর্কে জিততে পারে না, কারণ তাদের মুখে কথা আসার আগে চোখে জল চলে আসে। অধিকাংশ মানুষই কিন্তু তার প্রিয়জনের আঘাতে বদলে যায়। একবার ভালো করে ভেবে দেখো তো, আমাকে হারানোর পর কি আমার মতো আর কাউকে পাবে? সুন্দর এই পৃথিবীটাকে দেখতে এসে জীবনের বেড়া জালে খুব বাজেভাবে আটকে পড়লাম। জানি না কি কি বদলে গেছে, শুধু অনুভব হয় কিছুই আর আগের মতো নেই। মানুষ ফুলের মতো নরম হয়ে এই পৃথিবীতে আসে, আর বাস্তবতা তাকে পুড়িয়ে ইটের মতো শক্ত করে দেয়।